রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী অন্য হাদিসে বলেন আসহাবিকান নুজুম ইকতাদাইতুম ইহদাদাইতুম। আল্লাহর নবী বলেন ও আমার সাহাবারা, ও আমার উম্মতেরা শোনো, এই দুনিয়ার জমিনে আমার এক একজন সাহাবা আকাশের এক একটা তারকার সমান। পৃথিবীর কোন মানুষ যদি আমার কোন সাহাবাকে অনুসরণ করে নেয়, ওই মানুষটা আল্লাহর দয়ার জান্নাতি। কোন সাহাবাকে আপনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে অনুসরণ করেন, আপনি জান্নাতি। ওমর রাদিয়াল্লাহু আনহুকে অনুসরণ করেন, আপনি জান্নাতি। আপনি যা কোনো একজন সাহাবাকে ফলো করে চলেন, আপনি জান্নাতি। কেন জান্নাতি যাবেন? দেখেন নবী অন্য হাদিসে কি বলেন। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। আল্লাহর নবী বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। আল্লাহর নবী বলেন ও আমার সাহাবারা, ও আমার উম্মতেরা, দুনিয়ায় এমন একটা জামানা আসবে, আমি নবীর পরে এমন একটা জামানা তোমাদের মাঝে আসবে, যেই জামানায় তোমরা অনেকগুলা ফিতনা দেখতে পাবা, অনেকগুলা দল তোমরা দেখতে পাবা, অনেক ফিতনা এবং অনেক দল তোমরা দেখবা। আল্লাহর নবী বলেন ওই সময় তোমরা কি করবা জানো? সাহাবারা বলেন কি? আল্লাহর হাবিব বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনারা একটু সামনে আসেন, একটু একটু চাচাজি একটু সামনে আসুন, আমি আমার কথা বলতে আরো সুবিধা হবে। এখন এই জায়গা শর্ত চাচাজি, এই জন্য একটু সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা, তা আপনি এত দূরে গেলেন কেন? এদিকে এসে, এদিকে এসে, এত দূরে দেখে ভালো লাগে। এদিকে উঠে আসেন, উঠে আসেন, এই সামনের দিকে আসেন। একটু চোখি চোখি না হলে কথা বলতে ভালো লাগে। বসে বসে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা যে কজন আছেন আমার বোঝানোটা একটু বোঝেন, লাভ হবে। নবীজি বলেন আমি নবীর পরে তোমরা পৃথিবীতে অনেক ফিতনা দেখতে পাবা, অনেক দল মত তোমরা দেখতে পাবা। ওই সময় আলাইকুম বিসুন্নতি, আমি নবীর সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরবা। রাসূল কিন্তু বলেন নাই আমি নবীর হাদিসকে আঁকড়ে ধরবা। হাদিস আলাদা, সুন্নাত আলাদা। আবার বলছি, হাদিস আলাদা, রাসূলের সুন্নাত আলাদা। রাসূল 13টা 11টা বিয়ে করেছেন, এটা হাদিস, কিন্তু এটা নবীর সুন্নাত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমিয়ে যেতেন, ঘুম থেকে উঠে মসজিদে নববীতে ওযু না করে যেতেন, এটা হাদিস, এটা রাসূলের সুন্নাত নয়। তাহলে হাদিস আলাদা, সুন্নাত আলাদা। আর এই হাদিসে নবী কি বলেন? আলাইকুম বিসুন্নতি, ওই ফিতনার যুগে তোমরা আমি রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরবা। এই জায়গাটা একটু ভালো করে বোঝেন, তাহলে দিমাগ খুলে যাবে একদম। নবী বলেন আমার সুন্নাতকে আঁকড়ে ধরবা, আমার হাদিসকে নয়। আর আমার শুধু সুন্নাতকে নয়, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন, আমার হেদায়েত প্রাপ্ত সাহাবাদের অনুসরণ বা তাদের সুন্নাতকেও তোমরা আঁকড়ে ধরবা। সুবহানাল্লাহ। নবী বলেন যদি এইগুলা আঁকড়ে ধরতে পারো, লান তাদিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। আমি আরেকবার বলি, নবী ধরতে বলেছেন হাদিস না সুন্নাত? একটু কথা বলেন। আমি সামনে ডেকেছি এই জন্য, কথা বলানোর জন্য। নবী ধরতে বলেছেন হাদিস না সুন্নাত? সুন্নাত। রাসূলের সুন্নাত ধরতে বলেছেন এবং সাহাবাদের সুন্নাত ধরতে বলেছেন। আমি এবার আপনাদের জিজ্ঞাসা করি, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হেদায়েত প্রাপ্ত সাহাবা কিনা?
জি জি হযরত ওমর, উসমান, আলী আরো আশারায়ে মুবাশশিরা যে সাহাবাগুলো আছেন ওনারা হেদায়েত প্রাপ্ত সাহাবা কিনা? জি সাহাবা। 2 নাম্বার কথা, আমরা মসজিদের মধ্যে জুমার দিন আজান দেই কটা? না, আজান দেই কটা? আজান দুটো দেই, দুটো আজান হয়। কিন্তু আমাদের সমাজে এই ফিতনা ইখতিলাফ জড়িয়ে আছে, জুমার দিন 2 আজান দেওয়া বিদআত আছে না? এগুলা আপনারা যুবক বসেছেন তো এইজন্য এই কথাগুলো বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, ফিতনার যুগে আলাইকুম বিসুন্নতি, তোমরা আমি নবীর সুন্নাত গুলাকে আঁকড়ে ধরবা। 1 নাম্বার, আল্লাহর নবীর জামানায় 1 আজান দেওয়া হয়েছিল, এটা রাসূলের সুন্নাত। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের 3 নাম্বার খলিফা আমিরুল মুমিনিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসলমানের সংখ্যা অধিক পরিমাণে বেড়ে যায়। ওই যুগে তো মাইক ছিল না, ওনার যুগে যখন জুমার দিন 1 আজান দেওয়া হয়েছে, মানুষের মসজিদে আসতে সমস্যা দেখা দিয়েছে। ওই জামানায় হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, না না, নবীর জামানায় 1 আজান দেওয়া হলেও আজ থেকে মসজিদে নববীর মধ্যে খুতবার আগে আরেকটা অতিরিক্ত আজান আমি উসমান চালু করলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উসমানের যুগ থেকে জুম্মার দিন 2টো আজান মদিনায় চালু হয়ে যায়। পরের সাহাবায়ে কেরাম ওই 2 আজানের উপর ইস্তেকামাত ছিলেন। এখন আমার প্রশ্ন হলো, আল্লাহর নবীর হাদিস যদি আপনার মানতেই হয়, তাহলে নবীর ওই কথাটা মানতে হবে। ইখতিলাফের যুগে, ফিতনার যুগে আমি নবীর সুন্নাতকে আঁকড়ে ধরবা এবং আমার সাহাবাদের সুন্নাতকে আঁকড়ে ধরবা। আমরা জুম্মার দিন 1 আজান মসজিদে দেই, এটা রাসূলের সুন্নাতকে আমরা আঁকড়ে ধরলাম। আর খুতবার আগে যে আজানটা দেই, এটা উসমানের সুন্নাতকে ধরে নিলাম। তাহলে নবীর অনুসরণ করলাম, সাহাবাদেরও অনুসরণ করলাম। আমি বোঝাতে পারছি তো ভাইয়া? না, তাহলে এই ইখতিলাফ আমাদের কাছে থাকার আর কোনো জায়গা নেই, কারণ আমরা নবীর সুন্নাত 1 আজান দিয়ে পালন করেছি। 2 নাম্বার, উসমানের সুন্নাত আর 1 আজান দিয়ে পালন করেছি। 2 নাম্বার কথা, আমাদের সমাজে 8 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো, ওইটা নিয়েও ঝামেলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি পড়েছেন 30 দিন, এই মর্মে একটা হাদিসে পাওয়া যায় না। আবার বলছি, আপনারা কিন্তু এই 15-20 জন 10-12 জন আমার কথা শুনছেন না, আমার কথা পৃথিবীর সব মানুষ শুনবে, কারণ মিডিয়া হাজার হাজার মানুষ আমার কথা শুনবে। আবার বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নবীজি 1 মাস তারাবি পড়েছেন, এই মর্মে কোন হাদিস গ্রন্থের মধ্যে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের ব্যাপারে, নামাজের ব্যাপারে আম্মাজান আয়েশাকে জিজ্ঞাসা করা হলে আম্মাজান আয়েশা বলেন, নবীজি রমজান এবং রমজানের বাইরে 11 রাকাত নামাজ পড়তেন, 8 রাকাত এবং 3 রাকাত বিতির। কত হয়েছে? 11 রাকাত। এটা রমজানেও যা করতেন, রমজানের বাইরেও তাই করতেন। এখন রমজানের বাইরে যেই নামাজ থাকে তাহাজ্জুদ, ওই নামাজটা রমজানে এসে কি তারাবি হওয়া সম্ভব? জি। এখন আমি সারা বছর তাহাজ্জুদের নামাজ পড়ি 8 রাকাত, এখন রমজানে এসে ওইটা বলছি না তাহাজ্জুদ না, ওইটাই তারাবি। কথা বোঝাতে পারছি না? 2 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নামাজ পড়তেন রাতের শেষ অংশে, নবী রাতের প্রথম অংশে পড়তেন না। আমরা তারাবি পড়ি কখন? 7:30-8টা রাতের প্রথম অংশে, কিন্তু নবী পড়তেন কখন? রাতের শেষ অংশে। এটা বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে নবীর জীবন থেকে আমরা 8 রাকাত খুঁজে পেলাম না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসলিম জাহানের 2য় খলিফা
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষগুলাকে বিক্ষিপ্তভাবে নামাজের জন্য উনি দেখতে পেলেন, বিক্ষিপ্তভাবে নামাজ পড়লেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ করলেন, ও মুসলমানেরা, আজ থেকে মসজিদে নববীতে 20 রাকাত তারাবির নামাজের আমি দায়িত্ব দিয়ে দিলাম। একজন সাহাবাকে ওমর ডাকলেন, ডেকে বললেন, যাও তুমি ইমামতি করো। আর মুসলমানদের বললেন, ওনার পিছনে তোমরা নামাজ তোমরা আদায় করে নাও। ওই দিন থেকে মানে ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ থেকে মসজিদে নববীর মধ্যে 20 রাকাত জামাআতবদ্ধভাবে তারাবির নামাজ কায়েম হয়ে যায়। আল্লাহর নবী হাদিসে বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিন। ও আমার উম্মত, তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরবা, আমার হেদায়েত প্রাপ্ত সাহাবাদের সুন্নাতকে আঁকড়ে ধরবা। আল্লাহর নবী যদি 8 রাকাতি নামাজ পড়েন, 8 রাকাত 20-র পরে না 20-র আগে, একটুখানি কথা বলেন, 8 সংখ্যাটা 20-র পরে যায়, 20-র পরে হয় না আগে হয়? হ্যাঁ, 20-র আগে হয়, তাহলে 8-এর পরে 20 হয়। তাহলে 20 রাকাত আমরা নামাজ পড়ি, মানে নবী যদি 8 রাকাতই পড়েন, তাহলে 20-র মধ্যে 8 আছে, নবীর সুন্নাতকে পালন করলাম। আর ওটা যদি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চালু করে থাকেন, ওমর ইসলামের দ্বিতীয় খলিফা, হেদায়েত প্রাপ্ত সাহাবা, ওনার সুন্নাতকেও আঁকড়ে ধরলেন। বুঝতে পারছি? তাহলে আমরা দুটো হাদিসই পালন করলাম, ইখতিলাফের কোনো জায়গা নেই। এরপরেও যদি বলেন, হুজুর আমার ভাল লাগে না, আমি 8 রাকাত পড়ে বাড়ি আসবো না, হাদিসে নবী বলেন, তোমরা যখন ইমামের পিছনে নামাজ পড়বা, ইমাম যখন যত সময় না বার হবে তোমরা যেন বার হবা না। ইমাম নামাজ শেষ না করবে তোমরা বাড়ি আসবা না, কারণ ইমাম নামাজ শেষ করার আগে তোমরা যদি বার হও তোমরা গুনাহগার হবা। কথা বোঝাতে পারছি ভাইয়া না? তাহলে ইমামের আগে যদি আপনি বার হন, নবীর ভাষায় আপনি গুনাহগার হলেন। তাহলে এখানেও আমরা ওমর রাদিয়াল্লাহু আনহুর সুন্নাতও মেনেছি, নবীর সুন্নাতও মেনেছি। আমার বন্ধুগণ, আমার প্রথমের যে আলোচনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং সাহাবাদের অনুসরণ যেই ব্যক্তিটা করবেন, ওই ব্যক্তিটার জীবন হবে সফল, ওই ব্যক্তিটাই জান্নাতি। আর এই ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ঈমানদাররা, ও পৃথিবীর মানুষ, আমি আমার নবীকে বললাম, নবী আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই, আল্লাহ বলেন ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে। আল্লাহর নবী বলেন, তারা যেন আমি নবীকে অনুসরণ করেন। আমি নবীর চলা, আমি নবীর ওঠা বসা, আমি নবীর ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, প্রতিটা জীবন যেন আমাকে দেখে তারা পরিচালনা করেন। আল্লাহর নবী বলেন, আমাকে দেখে যারা পরিচালনা করলো, আল্লাহ তাআলা বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসবো। মূল কথা হলো নবীর অনুসরণ। আল্লাহ নবী বলেন, আল্লাহ বলেন, শুধু আমি আল্লাহ তাকে ভালোবাসবো না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ আমার ওই বান্দার জীবনের গুনাহগুলো maaf করে দিয়ে আমি আল্লাহ ওকে জান্নাত দিয়ে দিব। মূল কথা রাসূলের অনুসরণ। আমি বোঝাতে পারছি তো ভাইয়া, নবীর অনুসরণ।
কিন্তু বর্তমান যুগের দিকে তাকান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির আমল হলো আজান হলে মসজিদে নামাজের জন্য যাওয়া, আর আমাদের আমল হলো আজান হলে চায়ের দোকানে বসে চা খাওয়া। ঠিক না? আজান আসরের আজান হচ্ছে, চাচা তাও চায়ের দোকানে বসে। চাচা দাড়ি টাড়ি তো পেকে গেছে, চলেন চাচা একটু মসজিদে যাই। দূর বাবা, আরেকটু বয়স হয়। এটা নবীর আমল আর এটা আমাদের আমল। এবার আপনারা হিসাব করবেন, আমি বলে যাচ্ছি, আপনারা নিজেরা হিসাব করবেন যে আমরা সত্যি ঈমানদার আছি তো, নিজেরা হিসাব করে নেবেন। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল হলো রমজান মাস আসলে রমজানে রোজা রাখা। আর আমাদের সমাজের সুস্থ যুবকদের, কিছু যুবকদের আমল হলো সুস্থ শরীরে লুকায়া লুকায়া সিগারেট খাওয়া। এটা আমল। এরপরে বলি না আমি আশিকে রাসূল, আমি জান্নাতে যাব। নবী বলে মনে দেখ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনের আমল হলো, নবীজির জীবনের আমল হলো মানুষকে কষ্ট না দেওয়া। কিন্তু আমাদের জীবনের আমল হলো অর্থের বিনিময় হলেও মানুষকে ফাঁকি দেওয়া, কষ্ট দেওয়া। রাসূলের জীবনের আমল হলো যথাযথ যাকাত আদায় করে দাও। আর আমরা যাকাতটাকে বর্তমানে ঋণ মনে করলাম। যাকাতের টাকা তো আমার, এটা আমি আমার কাছে রেখে দিলাম, আমার মন চাইলেই দেব, না চাইলে দেব না। এটা আমাদের বর্তমান চরিত্র। আল্লাহর নবীর চরিত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, বিবিদের সঙ্গে খারাপ আচরণ করবা না, কারণ আমি নবী আমার বিবিদের সঙ্গে কখনো খারাপ আচরণ করি নাই। কিন্তু আমাদের চরিত্র, মাঠ থেকে বাড়ি আসার পর যদি রান্না করতে একটু দেরি হয়ে যায়, আমরা বলি রান্না করতে দেরি কেন হলো, লাঠি বার করি, বিবিকে আঘাত করা শুরু করি। এটা বর্তমান আমাদের চরিত্র। ঠিক না ভাইয়া? এরপরে বলি আশিকে রাসূল জান্নাতে যাব। জান্নাত তো মামার বাড়ি না, আগে কলা খাবো আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, আল্লাহর নবী বলেন এতিমের হক ফাঁকি দিবা না, বোনের ফারাজকে তোমরা ফাঁকি দিবা না। এটা রাসূলের চরিত্র। আর আমাদের চরিত্র, গরীব ভাই মারা গিয়েছে, বড় বাবা মারা গিয়েছে, বড় ভাই ভালো লেখাপড়া জানে, ছোট ভাইকে যত ফাঁকি দেওয়া যায়, বড় ভাই রাস্তার ধারের জমিগুলা কবজা করে নেয়, ছোট ভাইকে জমির মাঝখানে দেয়, আর বলে ভাই চাষাবাদ করলে ছাগল তোমার জমিনের ফসল খেয়ে ফেলবে, তুমি মাঠের মাঝখানে নাও। বুদ্ধি ধরে। নবী বলে না, এটা তুমি তোমার ভাইকে ফাঁকি দিয়েছো, এটা আমি রাসূলের চরিত্র না। এরপরেও বলি না আশিকে রাসূল, আমি জান্নাতে যাব। বিশ্বাস করেন ভাই, মরার পরে বলবে, বিশ্বাস করেন। বোন বাপের বাড়ি গেছে, আব্বাদের বাড়ি এসে বলছে ভাই আমি তো সমস্যায় আছি, আমি তো 2 বিঘে জমি পাবো, আমার 2 বিঘে না দিস 1 বিঘে জমি দে, আমি একটু বিপদ থেকে উঠি। তোর বিয়ের সময় মোটরসাইকেল দিয়েছিলাম মনে নাই? এরকম পিসাব আছে না আমাদের? তোর মনে নাই বিয়ের সময় 2 লাখ টাকা দিয়ে শাদী করিলাম, ওই টাকা কেটে দিল? হ্যাঁ বাবা, আমার গাড়ির টাকা খরচ করেছি, ওই যে তোর বিয়ের সময় শাদী করিলাম সব শোধ। এখন যদি বোন বিচার ডাকে হয়তো আর 1 লাখ টাকা দিয়ে সান্ত্বনা দেয়, কিন্তু জমিগুলোর দাম 10 লাখ টাকা। এরকমও ইবলিস আমাদের সমাজে আছে। ওরা মরবে, ফেরেশতারা পেটা বেজা কবর খুঁড়ে দেখতে পাবে। বিশ্বাস করেন, 7 বার হজ করেছেন, তাহাজ্জুদ পড়তে পড়তে আপনার কপাল কালো করে ফেলেছেন। জীবনে আপনার মতো গ্রামে ভালো মানুষ আর একটাও দেখা যায় না, কিন্তু বোনের ফারাজ 1 টাকা ফারাজ ফাঁকি দিয়ে রেখেছেন। আপনার জন্য আল্লাহর জান্নাত হারাম। যদি আমার কথা বলা ভুল, রাসূলের হাদিস বাদ দেন, বাদ দেন রাসূলের হাদিস। নবী বলেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি আল্লাহর জান্নাতে সুখেরানো পাবে না। আপনি বোনের ফারাজ ফাঁকি দিলেন, তো আপনি বোনের সঙ্গে সম্পর্ক নষ্ট করলেন, আর নষ্ট হয়েছে আপনার কারণে। আর আপনার কারণে যখন সম্পর্ক নষ্ট হয়েছে, আপনার জন্য আল্লাহর জান্নাত হারাম।
আর নবী হাদিসে বলেছেন যেই ব্যক্তি শরীরে হারাম টাকা দিয়ে শরীর গঠিত হয়, হারাম টাকা ওর মধ্যে আছে, লা ইয়াদখুলুল জান্নাত, ওই শরীর আমি আল্লাহ, আমার আল্লাহর জান্নাতে কখনো যাবে না। আর আমরা তো টাকা আসলেই ছাড়তে চাই না, এরপরেও বলি না হুজুর আমরা নবীর আশিক, জান্নাতে যাব। বসিরহাট হুজুরের কলেমাতুল কুফর কিতাবটা 20 টাকা দিয়ে একটু কিনে আনবেন বাড়িতে। আমি আপনাদের একটা কাজ দিচ্ছি, ওয়াজ তো এমনি মনে থাকবে না, যা থাকবে সেটা বুঝতে পারছি। আল্লাহ দেবে ইনশাআল্লাহ। আজকের ইস্তেসকার নামাজ পড়িস, এখন দেখা যাক কি হয়। আল্লাহ দেবেন ইনশাআল্লাহ, দেবেন। আজকের হয়েছে না? হ্যাঁ, আজকের নামাজ হয়েছে। আমরা আজকে জুমার পরে পড়িস, এখন দেখা যাক আল্লাহ কি করে। দেবে ইনশাআল্লাহ, জোরাস মনে দেবেন আল্লাহ ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ তাআলা বলেন ওই মানুষের জীবন সফল যেই মানুষের জীবনে আমার রাসূলের চরিত্র পাওয়া যায়, ওই মানুষের জীবন সফল যেই মানুষ আমার হাবিবকে অনুসরণ করে নেয়, ওই মানুষের জীবন সফল যেই মানুষ আমার রাসূলকে আমার হাবিবকে মডেল হিসাবে বানিয়ে নেয়। আপনারা ইতিহাস খুলে দেখেন, এই পৃথিবীতে যেই মানুষটা সফলতার দোরগোড়ায় পৌঁছে গিয়েছে, এই মানুষটা পৃথিবীতে যেই মানুষটা উচ্চ শিখর পেয়ে গেছে, ওই মানুষটার জীবনে রাসূলের আদর্শ কাজ করেছে। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, আমি নবী তোমাদের জন্য ব্যক্তিগত জীবনের নবী, আমি তোমাদের জন্য রাষ্ট্রীয় জীবনের নবী, আমি তোমাদের জন্য পারিবারিক জীবনের নবী, আমি তোমাদের জন্য অর্থনৈতিক জীবনের নবী, আমি তোমাদের জন্য রাষ্ট্রীয় জীবনের নবী, আমি তোমাদের ব্যক্তিগত আন্তর্জাতিক জীবনের নবী। তোমরা যদি আমাকে বাবা হিসাবে দেখতে চাও, আমি রাসূলের জীবনের দিকে তাকাও। আমি নবী বাবা হিসাবে যেই দায়িত্ব পালন করেছি, ওই দায়িত্ব তোমরা তোমাদের জীবনে পালন করে নাও। নবীর বাবা হিসাবে দায়িত্ব কেমন ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ছোট জামাই, ফাতেমার স্বামী, নবীজির ছোট জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একদিন আম্মা জান ফাতিমার কথা কাটাকাটি হলো, মানে সাংসারিক কোনো একটা ঝামেলা হলো। আল্লাহর নবী ফাতেমার বাড়ি গেলেন, যাবার পর আম্মা জান ফাতিমাকে প্রশ্ন করলেন, ইয়া ফাতিমা আইনা আলী, ও ফাতিমা আমার আলী কোথায়? আম্মা জান ফাতিমা বলেন, ও আমার আব্বু, আপনার জামাই আলীর সঙ্গে আমার একটু কথা কাটাকাটি হয়েছে, আলী আমার উপরে রাগ করে মসজিদে নববীর দিকে গিয়েছে। আল্লাহর নবী কথাটা শোনার পর নবীর মেজাজটা বড় খারাপ, চেহারা লাল হয়ে গিয়েছে। ও ফাতিমা, আলী কোথায় তুমি বলো? আম্মা জান ফাতিমা বলেন, আব্বু আপনার জামাই আলী ওই মসজিদে নববীর দিকে দেখলাম চলে গিয়েছে। আল্লাহর নবী গেলেন, যাবার পরে দেখলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বালুর উপরে, মরুভূমির বালুর উপরে শোয়া, ডান হাতটা মাথার নিচে দিয়ে শোয়া। আল্লাহর নবী ডাকেন, ইয়া আবা তুরাব, হে বালির বাবা আলী। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মনে মনে বলেন, আপনার মেয়ে এত সময় জ্বালাইছে, এখন আপনি জ্বালাইছেন। হাদিসে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর হাত ধরে একটা টান দিয়েছে, ওঠো বাড়ি চলো, দেখি ঘটনা শুনে দেখি কি হয়েছে, চলো বাড়ি চলো। বাড়ি গেছে, ফাতেমারে ডেকেছে, দিকে আয় শোন। আম্মা জান ফাতেমা আসছে, একদিকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শোয়া, একদিকে ফাতেমা শোয়া, আর রাসূলুল্লাহ মাঝখানে। কি রোমান্টিক শ্বশুর দেখছেন, হায় হায় রে, কি রোমান্টিক শ্বশুর। জামাইকে একদিকে শুইয়েছে, আলীকে আরেকদিকে, মেয়েকে আরেকদিকে শুইয়েছে, নিজে মাঝখানে শুয়েছে। শুয়ে জিজ্ঞাসা করে, ঘটনা কি বলো তো? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু আলীর দোষ দেয়, আলী ফাতেমার দোষ দেয়। স্বামী স্ত্রী যে আমাদের মধ্যেও হয়, কেউ কারো দোষ ঘাড়ে রাখতে চায় না, একজন উভয় দোষ দেয়। আল্লাহর হাবিবের বিচার দেখেন, নিজের কন্যা ফাতিমাকে ধমক দিয়ে বললেন, ফাতিমা
আলী যদি তোমার উপরে রাগ করে ওই অবস্থায় তুমি মারা যাও, আর আলী যদি বলেন আল্লাহ আমার ফাতিমা আমাকে কষ্ট দিয়েছে, আমি নবী বলছি আল্লাহ তোমার জন্য জান্নাতকে হারাম করে দিবে। হযরত ফাতিমা কথাটা শোনার পর আশ্চর্য হয়ে বললেন না আমি দোষী, আমি দোষ করে ফেলেছি। আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন না না, তোমরা নিজেরা উভয়ের মধ্যে মীমাংসা করে নাও। আল্লাহর হাবিব বাবা হিসাবে নিজেদের ঝামেলাকে মিটিয়ে দিলেন আর বললেন এমন ভাবে তোমরা কখনো নিজেরা ঝামেলার মধ্যে যুক্ত হবে না, এটা আমার রাসূলের ব্যক্তি বাবা হিসাবে তার দায়িত্ব। আল্লাহর রাসূল বলেন তোমরা যদি আমাকে নানা হিসাবে দেখতে চাও, আমি রাসূল নানা হিসাবে কেমন, নানা হিসাবে আমার জীবনের দিকে তোমরা তাকাও। যদি দাদা হিসাবে দেখতে চাও, আমাকে যদি যুবক ছেলে হিসাবে দেখতে চাও, আমার যুবক বয়সটাকে তোমরা ফলো করো, আমি নবী ওই বয়সে কেমন ছিলাম। তোমরা যদি আমাকে স্বামী হিসাবে দেখতে চাও, আমি আমার স্বামীর জীবন কেমন ভাবে কাটিয়েছি, আমার জীবনের দিকে তাকাও। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা জীবন যদি আমার সঙ্গে মিলে যায়, তুমি মরবা, আমার আল্লাহ মরতে দেরি হবে, আমার আল্লাহ তোমাকে দয়ার জান্নাত দিতে দেরি করবেন না। এই জন্য আল্লাহ কোরআনে বলেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ, আমার হাবিব তোমাদেরকে যেটা দিয়েছে তোমরা সেটা সাদরে গ্রহণ করে নাও, আর হাবিব যেটা নিষেধ করেছে ওটা তোমরা বর্জন করে দাও। কারণ আমার নবীর আদেশ এবং আমার নবীর নিষেধ এই দুইটার মধ্যে তোমাদের জন্য সফলতা এবং বিফলতা কাজ করছে। মানো নবীর কথা, সফলতা পাবা, আর মানবা না বিফলতা পাবা। এটাই তোমাদের জন্য সবথেকে খারাপ। তাহলে মূল কথা আমরা কি পেলাম? মূল কথা পেলাম যে নবীর জীবন ফলো যারা করেছে তাদের জীবন সফল। পৃথিবীতে আমি বাকি বিল্লাহ, আমি আমারটাই বলি, আপনাদেরকে নয়, আমি আমার দিয়ে বলি। আমি যদি সফল হতে চাই, রাসূলের জীবন ছাড়া আমার সফল হওয়া সম্ভব না। আবার বলছি ভাইয়া, রাসূলের জীবন ছাড়া আমার জীবন সফল হওয়া সম্ভব না। এখন আপনারা যদি বলেন না হুজুর আমি কোন ব্যক্তিকে অনুসরণ করব, হ্যাঁ কোন ব্যক্তিকে অনুসরণ করেন, তবে তার জীবন যেন রাসূলের জীবনের সঙ্গে মিল থাকে, সে যেই হন না কেন। আপনি যদি বলেন হুজুর আমি বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহিকে ফলো করব, আপনি বসিরহাট হুজুরকে অন্ধভাবে নয় পড়াশোনা করে দেখেন বসিরহাট হুজুর রাহমাতুল্লাহ আলাইহির জীবন নবীর জীবনের সঙ্গে ছিল কিনা। যদি থাকে তাহলে বসিরহাট হুজুর যেটা করেছেন আপনি করেন, বেঁচে যাবেন। কারণ তাকে ফলো করা মানেই রাসূলুল্লাহর কাজকে ফলো করা। ঠিক তো ভাইয়া? এটাই কারণ মূল ইসলামের মূল ভিত্তি হলো রাসূল, ইসলামের মূল ভিত্তি হলো কোরআন, ইসলামের মূল ভিত্তি হলো নবীজির আদেশ, নবীজির নিষেধ। এটাই হলো জীবনের সফলতা। এর বাইরে কিচ্ছু নাই, বিশ্বাস করেন চাচাজি, কিচ্ছু নাই। আমি যেটাই বলি আর যত যুক্তি পেশ করি আর যাই করি না কেন, যদি আমার কাজ আমার কথা ইসলামের সঙ্গে বা রাসূলের সঙ্গে না মেলে, ওই কাজ ওই কথা আল্লাহর কাছে গ্যারান্টেড না, 100% গ্যারান্টি না। আপনি যেইভাবেই নামাজ পড়েন না কেন, যদি রাসূলের সঙ্গে নামাজ না মেলে, ওই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আপনি যেভাবেই রোজা রাখেন, না 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 আমি খুব ভালো মানুষ, আমি পুরো সারা বছর 365 দিন রোজা রাখবো, কিন্তু বছরে 5 দিন রোজা রাখা হারাম। না আমি বেশি রোজা রাখতে চাই, রোজা রাখা তো ভালো কাজ, আমি এটা রাখবো। এই 5টা দিন রোজা রাখলেন মানে আপনি হারাম কাজ করলেন। কারণ নবী করেন নাই মানে আমাদের করা যাবে না। এই জন্য প্রত্যেকটা মুহূর্তে একটা কথা মাথায় রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছাড়া মানুষের জীবন সফল হয় না। এটা আমার আলোচনার 1 নাম্বার দিক। এবার দ্বিতীয় নাম্বার কথাটা বোঝেন। তাহলে 1 নাম্বার আমরা কি প্রমাণ করলাম যে নবীজির অনুসরণ করলে নাজাত পাবো, জান্নাত পাবো। এটা পুরো আলোচনার মূল বিষয় হলো এটা। 2 নাম্বার দিক হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উনি পৃথিবীতে সবার শেষে এসেছেন, সব নবীর শেষে এসেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে শেষে আসার পরেও ওনার আলোচনা, ওনার ব্যক্তিগত জীবন বা ওনার আলোচনা অন্যান্য নবীদের জামানায় করা হয়েছে। দেখেন এবার আল্লাহর রাসূলের হাদিস কি বলে আর ধর্মগ্রন্থগুলো কি বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন তাওরাতের মধ্যে আমরা স্পষ্টভাবে পেয়েছি। তাওরাতের মধ্যে যেটা ঈসা আলাইহিস সালাম মুসা নবীর উপরে নাজিল হয়েছিল, যেই তাওরাত, ওই তাওরাতের মধ্যে আমরা পাই হাদিস নাম্বার, দলিল নাম্বার 1 যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওরাতের মধ্যেও ছিলেন। হযরত মুসা নবীর নাম তো আপনারা শুনেছেন। এই মুসা আলাইহিস সালামের জামানায় ওনার ভাই হারুনকে নিয়ে কোন একটা পাহাড়ে উনি যান, মুসা নবী। ওখান থেকে ওই পাহাড়ের মাথায় ওনার আপন ভাই হারুন আলাইহিস সালাম ওই পাহাড়ের মাথায় মারা যায়। মুসা নবী কওমের মানুষের কাছে এসে বললেন, কওমের মানুষ, আমার ভাই হারুন পাহাড়ের মাথায় মারা গিয়েছে। কওমের মানুষ বিশ্বাস করে না, বলে না, আপনি আপনার ভাইকে মেরে ফেলেছেন, হত্যা করেছেন। নাউজুবিল্লাহ। মুসা নবী বলে, আমি আল্লাহর নবী আর আমি আমার ভাইকে হত্যা করব, এটা কি শয়তান বিশ্বাস করে? বলে না, আপনি প্রমাণ দেন যে আপনি আপনার ভাইকে মারেননি। মুসা নবী বলে, আমার কাছে তো প্রমাণ কেউ নাই, শুধু দেখেছেন আল্লাহ। এখন কওমের মানুষ বলল, যদি আল্লাহ বলে যে আপনি আপনার ভাইকে মারেননি, তো আমরা এই কথা বিশ্বাস করব। আমার বন্ধুগণ, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের 70 জন লিডার ও 70 জন নেতাকে নিজের সঙ্গে নিলেন। 70 জন নেতাকে নেওয়ার পর, 70 জন লিডারকে নেওয়ার পর, যেখানে আল্লাহর সঙ্গে নবী মুসা কথা বলতেন ওখানে উনি চলে গেলেন। 70 জনকে কাছে রাখলেন। মুসা নবী আল্লাহর সঙ্গে কথা কপন করলেন। এক পর্যায়ে আমার আল্লাহ মুসা নবীকে বললেন, ও পয়গম্বর মুসা, আপনি আপনার জাতিকে বলেন, আমি নবী মুসা, আমি আমার ভাইকে মারিনি, আল্লাহর হুকুমে আমার ভাইকে নিয়ে নেওয়া হয়েছে। মুসা নবী যখন বললেন, ওই 70 জন মানুষ বলল, পয়গম্বর মুসা, ওই কথাটা যে আল্লাহ বলেছেন এটা আমরা কেমন করে বিশ্বাস করি? আপনি বলুন আল্লাহকে আমাদের সামনে আসতে। কত ত্যাগ ছিল তারা, তাও বিশ্বাস করে না। আল্লাহর কথা শোনাইছে, তাও বিশ্বাস করছে না। আল্লাহরে আমাদের সামনে আসতে বলেন। আল্লাহ তাআলা 70 জনের উপরে গজব দিলেন, এমন গজব দিলেন ওই 70 জন ওখানেই মারা যায়। মুসা নবীর টেনশন আরো বেড়ে গেছে। আল্লাহ, আমার সঙ্গে তো কেউ নাই, 70 জনই তো আপনি মেরে ফেললেন। এখন কওমের মানুষ যদি আমাকে বলে যে 70 জন আপনার সঙ্গে গিয়েছিলেন, তারা কেন মারা গিয়েছে, আমি কি জবাব দেব? আমি বেকায়দায় আল্লাহ। হাদিসে আসছে, তাফসিরে এসেছে, আল্লাহ তাআলা ওই 70 জনকে আবার ফিরিয়ে দিলেন। ফিরিয়ে দেওয়ার পর আল্লাহ বললেন, মুসা, তোমার কওম, আপনার কওমের 70 জন মানুষকে বলেন, আমি আল্লাহ 3টা নিয়ামত আপনার কওমকে দিতে চাই। এই 3টা নিয়ামত তারা নিতে চায় কিনা আপনি আপনার কওমকে বলে দেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, কি নিয়ামত আপনি আমাদেরকে দিতে চান? আল্লাহ বলেন, 1 নাম্বার নিয়ামত, ইন্নাল্লাহা ক্বাদ ইয়াজআলু লাকুমুল আরদা মাসজিদান ওয়া তাহুরান। আমি আল্লাহ চাই গোটা দুনিয়াটা নামাজের জায়গা বানাতে, নামাজের স্থান বানাতে, যেখানে তারা নামাজ আদায় করবে আমি আল্লাহ তাদের নামাজগুলা কবুল করে নেব। মাঠে জমিতে কাজ করছে, নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে, মসজিদে আসার দরকার হবে না। মসজিদে আসতে গেলে নামাজ কাজা হয়ে যাবে। ওই জমিন উপরে যদি নামাজ পড়ে নেন, আল্লাহ বলেন আমি তাদের নামাজকে কবুল করে নেব। এটা 1 নাম্বার নিয়ামত। 2 নাম্বার, ইয়াজআলুকুম আস-সাকিনাতা মাআকুম ফি
বুয়ুতিকুম, আমি আল্লাহ চাই তারা যখন নিজেদের ঘরে প্রবেশ করবে সাকিনা রহমত গুলা নিয়ে তারা তাদের ঘরের মধ্যে প্রবেশ করবে। এই নিয়ামত আমি আল্লাহ তাদেরকে দিতে চাই। আল্লাহ বলেন 3 নাম্বার, ইন্নাল্লাহা ইয়াজআলুকুম আত্তাকরাউনা আত-তাওরাতা যাহারি কুলুবিকুম, আমি আল্লাহ চাই তাওরাত নামীয় যে কিতাবটা আমি নাজিল করেছি ওই তাওরাত নামীয় কিতাবটা তারা মুখস্থ পড়তে পারবে এবং দেখে দেখে পড়তে পারবে। এই শক্তি আমি আল্লাহ ওদেরকে দিতে চাই। মুসা নবী এই 3টে অফার ওদেরকে বললেন, আমার আল্লাহ এই 3টে অফার তোমাদেরকে দিতে চান। 70 জন কওমের মানুষ বলেন 1 নাম্বার যে নিয়ামত আল্লাহ চান আমরা দুনিয়ায় সব জায়গায় নামাজ পড়তে চাই না, না লা নুরিদু আন নুসাল্লিয়া ইল্লা ফিল কানাইস, আমরা দুনিয়ার সব জায়গায় নামাজ পড়তে চাই না, আমরা উপাসনালয় বা গির্জার মধ্যেই নামাজ পড়তে চাই না, আমরা নেব না নিয়ামত। আল্লাহকে বলেন, আল্লাহকে বলেন এই নিয়ামত আমরা চাই না, এটা আমাদের দরকার নাই। মুসা নবী বললেন 2 নাম্বার নিয়ামত আল্লাহ তাআলা চান গোটা দুনিয়াটা তোমরা যখন বাড়িতে প্রবেশ করবা, ঘরে প্রবেশ করবা, আল্লাহ তোমাদেরকে, আল্লাহ তাআলা তোমাদেরকে রহমত আর সাকিনা দিতে চায়। 70 জন জবাব দিল, মুসা লা নুরিদু আন তাকরাহা লা নুরিদু আন তাকুনা ফিত তাবুতি কামা কানাত, আমরা যখন ঘরে যাব সাকিনা বা রহমত আমাদের দরকার হবে না, ওই সাকিনা রহমত বাক্সের মধ্যেই থাক, এটা আমাদের প্রয়োজন নাই। 3 নাম্বার আল্লাহ চান তোমরা আসমান থেকে যেই কিতাব তাওরাত নাজিল হয়েছে ওই কিতাবটা তোমরা মুখস্থ করবা। 70 জন জবাব দিল, ও পয়গম্বর মুসা লা নুরিদু আন তাকরাহা ইল্লা নাজরা, আমরা তাওরাত মুখস্থ পড়তে চাই না, আমরা দেখে দেখেই পড়তে চাই। মানে ওদের যেটা বলে সব না, সব বলা উল্টা, আমরা একটাও নেব না। মুসা নবী বলে, আল্লাহ এরা তো একটাও নেব না, এখন কি করব? আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর মুসা আপনার কওম এই 3টার একটা নিতে রাজি হলো না, ফাসাতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনা যাকাত, ওরা তো একটাও নিতে রাজি হলো না। আমি আল্লাহ এই 3টা নিয়ামত এমন একটা সম্প্রদায়কে দিতে চাই যেই সম্প্রদায় পাপ কাজ থেকে বেঁচে থাকবে এবং নামাজ আদায় করবে। ওয়াল্লাযিনা হুম বিআয়াতিনা ইউমিনুন, এবং তারা আমার আয়াতের উপরে বিশ্বাস স্থাপন করবে। আমি আল্লাহ এই 3টা নিয়ামত তাদেরকে দিতে চাই। আল্লাহ যখন এই কথা বললেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা জাআলনি নাবিয়্যাহুম, ও আমার আল্লাহ যেই জাতির জন্য এই 3টা নিয়ামত আপনি দেবেন ওই জাতির নবী আপনি আমাকে বানিয়ে দেন। আল্লাহ বলেন, মুসা নাবিয়্যুহুম মিনহুম, ওই জাতির নবী ওই জাতির মধ্য থেকেই হবে। আপনি তো এদের নবী, আপনার কিসমতে নাই, ওই জাতির নবী ওই জাতির মধ্য থেকেই আসবে। মুসা নবী বলেন, আল্লাহ তাহলে আপনি যদি আমাকে নবী না বানান, আপনি আমাকে ওই জাতির ওই নবীর উম্মত আমাকে বানান। আল্লাহ নবী যদি না বানান, নবীর উম্মত আমাকে বানান। আল্লাহ বলেন, মুসা লান তুদরিকাহুম, ওই উম্মত আপনি কখনোই পাবেন না। মুসা নবী আবার বললেন, আল্লাহ নবীও বানাবেন না, উম্মত
উম্মতও বানাবেন না, তাহলে ওই উম্মতের পরিচয় আপনি আমাকে একবার দিয়ে দেন। ওই উম্মতগুলা কারা? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হুম উম্মাতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা আমার আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাত। এই তিনটা নিয়ামত আমি আল্লাহ ওদেরকে দিতে চাই। তিনটার একটা কি ছিল? পৃথিবীতে যেখানে নামাজ পড়বে ওটা কবুল হবে। আমরা মাঠে কাজ করি, মসজিদে আসতে পারি না, মাঠে নামাজ পড়ি, নামাজ হয় না দাদাজি? জি হয়। কেন? কারণ গোটা দুনিয়াটা পবিত্র। ওই নিয়ামত আল্লাহ ওদের দিতে চেয়েছিলেন, কিন্তু নেয়নি বলে আল্লাহ ওটা আমাদের দিয়েছেন। 2 নাম্বার, আমরা যখন ঘরে প্রবেশ করি 3 বছর 4 বছর পর বাইরে থেকে এসে দেখছি আমাদের ঘরে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছে। মনের মধ্যে তৃপ্তি, আনন্দ, আল্লাহ দেন না, এটা ওদের ছিল না। ওদের দিতে চেয়েছিল কিন্তু ওরা নেন নাই। 3 নাম্বার, আল্লাহ বলেছিলেন তোমরা তাওরাত মুখস্থ করতে পারবা, দেখেও পড়বা, মুখস্থও পড়তে পারবা, এই শক্তি আমি দিতে চাই। ওরা নেয়নি। আল্লাহ আমাদের উপরে আসমানি কিতাব দিলেন, কোরআন। ওই কোরআনের হাফেজ আছে না নাই? তাহলে এই তিনটা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিলেন। তাহলে তাওরাতের মধ্যে এই যে হাদিসটা বলছি, এই যে তথ্যটা দিলাম, এটা তাওরাতের কথা, মুসা নবীর কথা। তাহলে তাওরাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তো আছেই, শুধু উনি না, ওনার উম্মতেরও কথা আছে। মানে আমাদের কথা মুসা নবীর জামানায় আলোচনা করা হয়েছে। এটা গেল 1 নাম্বার দলিল। 2 নাম্বার দলিল, একজন গ্রাম্য দুধ বিক্রেতা বর্ণনা করছেন। উনি পরে মুসলমান হয়েছিলেন, সাহাবা হয়েছিলেন। উনি বর্ণনা করেন, জালাবতু জালুবাতান ইলাল মদিনা ফি হায়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহর নবীর জীবদ্দশায় মদিনায় দুধ বিক্রি করার জন্য গেলাম। আমি মদিনায় যাওয়ার পর ফালাম্মা ফারাতু মিন বাইআতি, আমি মদিনায় দুধ বিক্রি করার পর কুলতুম, আমি মনে মনে বললাম, লা আলকায়ান্না হাদার রাজুলা ফালা আসমাআন্না মিন, আমি মনে মনে বললাম, আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম আল্লাহর নবীর সঙ্গে অবশ্যই আমি দেখা করব, এবং আল্লাহর হাবিব যেই কথাটা বলেন আমি নবীর কথাটাকে মেনে নেব। ওই গ্রামের দুধ বিক্রেতা বলেন, আমি চিন্তা করতে করতে রাস্তা দিয়ে চলতে লাগলাম, হঠাৎ আমি দেখতে পেলাম ফাতালাকানি বাইনা আবি বকরিন ওয়া উমর ইয়ামশুন, আমি রাস্তা দিয়ে দেখলাম আল্লাহর নবীর 2 জন সাহাবা এবং আল্লাহর নবীকে দেখতে পেয়ে গেলাম। আল্লাহর নবীর সঙ্গে আছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সঙ্গে আছেন। ওনারা 3 জনে চলছেন। ফাত্তাবিউতুহুম, আমিও তাদের পিছনে পিছনে চলতে লাগলাম। ওই গ্রাম্য দুধ বিক্রেতা বলেন, চলতে চলতে আমি দেখতে পেলাম আল্লাহর নবী এক ইহুদির বাড়িতে পৌঁছে গেলেন। নবীজি ইহুদির বাড়িতে যাওয়ার পর রাজুলুম মিনাল ইহুদ নাশিরানিত তাওরাত, ওই ইহুদি লোকটা তাওরাত কিতাব পড়ছে, আর ওনার পাশে ওনার ছেলেটা শোয়া। ছেলেটা মারা যাবে, মরে যাবে, মৌচ্ছ ছেলের পাশে বসে ওই ইহুদি লোকটা তাওরাত খুলে খুলে পড়ে। ওই লোকটা বলেন, ওই লোকটাকে আল্লাহর হাবিব বলেন, ইহুদি মা আনজালাত তাওরাত, ও ইহুদি হাল সুদকা বিল্লাযী আনজালাত তাওরাত, যেই আল্লাহ তাওরাত নাজিল করেছেন ওই আল্লাহর নামের কসম করে তোমার কাছে একটা কথা জানতে চাই। ইহুদি বলেন, কি কথা? আল্লাহর নবী বলেন, আমি নবী ঈসা নবীর পর দুনিয়াতে আসব, এই কথা তোমরা তাওরাতের মধ্যে পাও কিনা আমাকে একটু বলো। নবী ইহুদিকে জিজ্ঞাসা করছে।
ইহুদি লোকটা জবাব দিল ওয়াল্লাহি লা, আল্লাহর কসম না না, এমন কিছু আমরা পাই নাই। মিথ্যা বলছো না, বিশ্বাস করেন আমরা এমন কিছু পাইনি। ওই ইহুদির যেই ছেলেটা মারা যাচ্ছিল পাশে শোয়া, এখন ওই ছেলেটা নবীকে কি বলে দেখেন, আল্লাহর হাবিবকে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আপনাকে মিথ্যা কথা বলেছে। আমিও তাওরাতের একজন আলিম, আমি তাওরাত ভালোভাবেই পড়তে পারি। আমি তাওরাতের মধ্যে পেয়েছি আপনি যে ঈসা নবীর পর দুনিয়াতে আসবেন, আপনার পরিপূর্ণ বর্ণনা এবং আপনার গুণাগুণ আমি তাওরাতের মধ্যে স্পষ্ট ভাবে পেয়ে গিয়েছি। হুজুর আমি আর মুসলমান, আমি ইহুদি থাকতে চাই না। আপনি সাক্ষী থাকেন, বাবা আপনিও সাক্ষী থাকেন, আবু বকর ওমর আপনারাও সাক্ষী থাকেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিয়ে দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আপনি অবশ্যই আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। এই কথাটা বলার পর ওই ইহুদির ছেলেটা মারা যায়। আল্লাহর নবী বলেন আবু বকর ওমর, এই ইহুদির ছেলেটা এখন তোমাদের ভাই। আন আখিকুমুল ইহুদিয়া, তোমরা এই ছেলেটার পাশ থেকে ইহুদিদেরকে সরাও, এর জন্য কাফনের ব্যবস্থা করো, কবরের ব্যবস্থা করো, গোসলের ব্যবস্থা করো। হাদিসে আসছে সুম্মা ওয়ালিয়া কাফনাহু ওয়াস সালাতা আলাইহি, আল্লাহর নবী নিজে হাতে কাফনের ব্যবস্থা করলেন, আল্লাহর নবী তার জন্য গোসলের ব্যবস্থা করলেন। আর আল্লাহর হাবিব বলেন এই ছেলেটা বেশক আল্লাহর জান্নাতি, বেশক আল্লাহর জান্নাতি। কোনো ভালো কাজ কিন্তু করেনি, শুধু ওইটা বলেই মারা গেছে যে হুজুর আমি যেহেতু আপনাকে পেয়ে গিয়েছি, আমি সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, আল্লাহ ছাড়া ইলাহ নাই, আমি কথা দিলাম আমি আমার ধর্ম ত্যাগ করে ইসলামের ধর্মের উপরে আসছি। এই কথা বলে ছেলেটা মারা যায়। নবী বলে এই ছেলেটা এখন মুসলমান। এইজন্য হাদিসে আছে কোন ব্যক্তির যদি শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, নবী বলেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি বেশক আল্লাহর জান্নাতি। শেষ কথা যদি হয়, এই জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, আল্লাহ আমার মৃত্যুটা যেন কলেমা নসিব অবস্থায় হয়, আল্লাহ যেন কলেমা অবস্থায় তাওহীদ অবস্থায় আমার মৃত্যু হয়। এই দোয়া আল্লাহর কাছে সবসময় করবেন। ভাই একটা কথা মনে রাখেন, যদি কলেমা বিহীন ঈমান বিহীন যদি মারা যায়, আমাদের কিসমত কিন্তু খারাপ। কেন? কারণ ওইখান থেকে চান্স নেই আর পৃথিবীতে আসার, কোনো চান্স নাই। এই জন্য সব সময় আল্লাহর কাছে এতটুকু দোয়া করতে হয় বা করবেন যে আল্লাহ আমার মৃত্যু তুমি যখনই দাও ঈমানদার অবস্থায় কলেমা নসিব করে মৃত্যুটা দিও আল্লাহ। কারণ নবী বলেন যার শেষ কথা হবে মান আখিরা কালামিহি, যার শেষ বাক্য হবে কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ কথা হবে নবী বলেন দাখালাল জান্নাহ, বেশক ওই ব্যক্তি আল্লাহর জান্নাতি। নবী যেই ছেলেটাকে বললেন ও ইহুদি ছিল, তো কি হয়েছে, ও তো এখন সাক্ষী দিয়ে মারা গেছে, আমি নবী বলছি ও বেশক আল্লাহর জান্নাতি। তাহলে এই হাদিস থেকে কি পেলাম যে তাওরাতের মধ্যেও নবীজির গুনাগুণ। 3 নাম্বার আরেকটা দলিল দেন, নবীজির সাহাবা বলছেন এই কথাটা। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসলেন, হযরতে আতা ইবনে ইয়াসার রাহমাতুল্লাহ আলাইহি, নবীজির সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আব্দুল্লাহ ইবনে আমরকে প্রশ্ন করলেন আখবিরনি আন সিফাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, আব্দুল্লাহ ইবনে আমরকে প্রশ্ন করলেন, ও ভাই আব্দুল্লাহ ইবনে আমর, আপনি আমাকে একটু বলুন আল্লাহর নবীর গুণাগুণ এবং বৈশিষ্ট্য তাওরাতের মধ্যে আছে কিনা, পাওয়া যায় কিনা? আপনি তো তাওরাতের বড় আলেম ছিলেন, আপনি আমাকে একটু বলেন। আতা ইবনে ইয়াসার রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিলেন, ও
আতা ইবনে ইয়াসার, তাওরাতের মধ্যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহগুণ যেমন স্পষ্ট ভাবে পেয়েছি, হুবাহু আল্লাহর কোরআনের মধ্যে নবীর গুনাহগুণ তেমন স্পষ্ট পেয়ে গিয়েছি। নবীর সাহাবা বলছেন, আমি যখন মুসলমান ছিলাম না, ইহুদি ছিলাম, তখন তাওরাতে নবী তাওরাত পড়ে দেখি রাসূলুল্লাহর পুরো বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। আর মুসলমান হওয়ার পরে কোরআন পড়ে দেখি কোরআনে যেভাবে এসেছে ঠিক হুবহু তাওরাতের মধ্যেও নবীর বৈশিষ্ট্য আর গুনাহগুণ ওইভাবেই বলা হয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে নবী শেষে আসলেও অন্য নবীর যুগে আমার নবীর কথা আলোচনা করা হয়েছে। তাহলে এক নাম্বার পেলাম তাওরাত নামীয় কিতাবে। দুই নাম্বার ঈসা নবীর উপরে আরেকটা কিতাব ছিল, কিতাবটার নাম কি? ইনজিল। ইনজিল শরীফ, যেটা এখন খ্রিস্টানদের বাইবেল হয়ে গেছে। ওরা তো সব নিজের মন মস্তিষ্ক কথা ঢুকিয়েছে বাইবেলের মধ্যে দিয়েছে। বাইবেলের মধ্যে ভাগ হয়েছে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। বাইবেলে অনেক তারা ভাগ করে ফেলেছে আর নিজেদের মন মস্তিষ্ক কথা ঢুকিয়েছে তারা। আসমান থেকে যেই বাইবেল বা যেই ইনজিল নাজিল হয়, ওই ইনজিল কিন্তু আজ আর নেই। আল্লাহ ওটাকে উঠিয়ে নিয়েছিল, ওটা নেই, কিন্তু ওরা নিজের থেকে বানাইছে। তো ইনজিলের মধ্যে আমরা নবীজির গুনাহগুণ পাই কিনা দেখি। এই হাদিসটা খুব চমৎকার একটা হাদিস, খুব চমৎকার হাদিসটা এসেছে মুস্তাদরাক আল হাকিমে, হাদিসের কিতাব মুস্তাদরাক আল হাকিমের মধ্যে হাদিসটা এসেছে। হযরত হিশাম ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের রাবী। হাদিসটা খুব চমৎকার হাদিস, আর মনে হবে যেন একটা গল্প, মানে অকল্পনীয় গল্প। হাদিসটা শুনলে মনে হবে, তবে হাদিসে লেখা আছে লা বা'সা বি, এই হাদিসের সনদে কোনো সমস্যা নেই। আর সনদে সমস্যা না থাকলে হাদিস গ্যারান্টেড শোনা যেতে পারে। হাদিসটা মন দিয়ে শুনেন, খুব মজার হাদিস। হযরত হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ইসলামের প্রাথমিক অবস্থায় আমাকে আর একজন মুসলমানকে পাঠানো হলো। খরাজ বুইস্তু আনা ওয়ার রাজুলুন আখারু ইলা হিরাকলা সাহিবির রুম। হযরত হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে আর একজনকে পাঠানো হলো রোমের বাদশা হিরাক্লিয়াসের কাছে পাঠানো হলো। কেন পাঠানো হয়েছে? নাদউহু ইলাল ইসলাম, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। হযরত হিশাম বলেন, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমাকে আরেকজনকে পাঠানো হলো। আমরা দুইজন খরাজ না, আমরা দুইজনে পার হয়ে গেলাম। আমরা চলতে 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 দামেস্কের বাদশা জাবালা ইবনুল আইহাম আল গাসসামি, ওই জাবালা ইবনুল আইহাম আল গাসসামি ওনার রাজপ্রাসাদের নিকটে পৌঁছে গেলাম। আমরা ইতিহাসের মধ্যে ওই বাদশার নাম পেয়েছিলাম জিবিল্লাহ, আর হাদিসে নাম পেলাম জাবালা ইবনুল আইহাম আল গাসসামি। ওই বাদশা জিবিল্লাহর কাছে যখন গেলাম, আমাদের কাছে বাদশা জিবিল্লাহ কথা বলার জন্য দূতকে পাঠিয়ে দিলেন, আর বললেন মুসলমানদের কাছে যাও, মুসলমানদের সঙ্গে কথা বলো। হযরত হিশাম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদের কাছে দুইজন দূতকে পাঠানো হলো। ওই দুইজন দূত আসলেন এবং কথা বলতে চাইলেন। হযরত হিশাম বলেন, আমরা জবাব দিলাম লা তুকাল্লামু রাসূলান, আমরা কোন দূতের সাথে কথা বলি না। ইন আদিনা লানা কাল্লামনাহু, বাদশা যদি অনুমতি দেন আমরা বাদশার সঙ্গে সরাসরি কথা বলতে চাই। হযরত হিশাম বলেন, আমরা যখন এই কথা বললাম, এই কথাটা বাদশা জিবিল্লাহকে বলা হলো, ও বাদশা জিবিল্লাহ, মুসলমানেরা আমাদের সঙ্গে কথা বলতে চাই না, আপনাদের সঙ্গে আপনার সঙ্গে ডাইরেক্ট কথা বলবে। এই কথা মুসলমান আমাদেরকে বলেছে, আপনি যেটা বলবেন ওটাই হবে। চিন্তা করেন একবার, একজন দুইজন মুসলিম যাদের পেটে খাবার নেই, যাদের তরবারি গুলো ভোতা, যাদের সওয়ারি গুলো জীর্ণ শীর্ণ, গরিব মুসলমান, সেই মুসলমান তুতকে বলছে একটা দেশের বাদশাকে, লা তুকাল্লামু রাসূলান, আমরা কোন তুতের সাথে কথা বলি না। যাও বাদশার কাছে যাও, ইন আযিনা লানা কাল্লামনাহু, বাদশা যদি অনুমতি দেয় তাহলে আমরা বাদশার সাথে ডাইরেক্ট কথা বলবো, কোন তুতের সাথে কথা বলবো না। যাও বাদশাকে গিয়ে বলো।
কত ইমানের জোর থাকলে এমন কথা বলতে পারে, চিন্তা করছেন? বাদশা চিন্তা করলো, হাই হাই মুসলমান এমন পাওয়ার ওয়ালা, ঠিক আছে যাও মুসলমানদের বলো, আমি ডাইরেক্ট তাদের সাথে কথা বলবো, একা একা বলতে চাই না, যাও ডেকে দাও। হযরত হিশাম বলেন, আমরা দুইজন গেলাম বাদশার রাজপ্রাসাদে। আমরা প্রাসাদে প্রবেশ করার পর আমরা দেখলাম আলাইহা সিয়াবু সাউদিন, বাদশার গায়ে একটা জামা, কিন্তু জামাটা কালো, জামার কালারটা কালো, জামার কালারটা কালো, বাদশার আশেপাশে সবগুলা কালো। আমরা চিন্তা করলাম, বাদশাহ আপনি একজন দেশের বাদশাহ, কালো জামা কেন পরেছেন? আপনি ভালো পোশাক কেন পরলেন না? বাদশা জবাব দিলেন, মুসলমানেরা, লাবিস্তু হালাফতু আল্লাহ আনজিআহা হাত্তা উখরিজাকুম মিনাশ শাম। ও মুসলমানেরা, আমি বাদশা জিবিল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমি যত সময় তোমাদেরকে এই দেশ থেকে না তাড়াবো, আমি তত সময় আমার শরীর থেকে কালো জামা আমি খুলবো না। এই সিদ্ধান্ত বাদশা নিলেন আর মুসলমানদেরকে বললেন। হযরত হিশাম বলেন, বাদশা এই দুঃস্বপ্ন দেখা বাদ দেন, এই দুঃস্বপ্ন দেখা বাদ দেন, মাজলিসাকা হাযা লানাখুযান্না মিনকা ওয়াল্লাহ। ও বাদশাহ, আল্লাহর কসম, খুব তাড়াতাড়ি অচিরে আমরা আপনার এই রাজত্ব ছিনিয়ে নেব, এই দুঃস্বপ্ন দেখা বাদ দেন। বাদশা বলেন, ও মুসলমানেরা, এই ওভার কনফিডেন্স নিয়ে কেমন করে তোমরা বলো? হযরত হিশাম বলেন, এই ব্যাপারে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ব্যাপারে, এই ব্যাপারে আমাদেরকে বলেছেন, আমরা এই জাতি, আমরা আপনার রাজত্ব ছিনিয়ে নেব। হযরত হিশাম বলেন, বাদশা আমাদের এই কথা শোনার পর আমাদেরকে বললেন, মুসলমানেরা, লাস্তুম বিহি, তোমরা ওই জাতি না যারা আমাদের রাজত্ব ছিনিয়ে নেবে, তোমরা ওই জাতি না। হযরত হিশাম বলেন, বাদশা আপনি কেমন করে বুঝলেন আমরা ওই জাতি না? হযরত হিশাম বলেন, বাদশা আমাদেরকে বললেন, মুসলমানেরা, আমরা ইনজিলের মধ্যে পেয়েছি যেই জাতি আমাদের রাজত্ব ছিনিয়ে নেবে, ওই জাতির বৈশিষ্ট্য হবে দুটো, ওই জাতির কোয়ালিটি, গুণাগুণ হবে দুইটা। ওই দুই গুণাগুণ যাদের মধ্যে থাকবে তারা আমাদের রাজত্ব ছিনিয়ে নেবে। হযরত হিশাম বলেন, কি বৈশিষ্ট্য ইনজিলের মধ্যে পেয়েছেন? বাদশা জিবিল্লাহ বললেন, মুসলমানেরা, আমরা ইনজিলের মধ্যে পেয়েছি ইয়াসুমুনা বিন নাহারি ওয়া ইয়াকুমুনা বিল লাইল, ওই জাতি রাতের বেলা নামাজে দাঁড়াবে, দিনের বেলা রোজা রাখবে। এই বৈশিষ্ট্য যাদের থাকবে তারা আমাদের রাজত্ব ছিনিয়ে নেবে। হযরত হিশাম হেসে ফেলেন, এসে বলে, বাদশা আমরা ওই জাতি। বাদশা জিবিল্লাহ দাঁড়ায় ছিল, সিংহাসনে বসে গেছে। বলে, বলো কি তোমরা ওই জাতি? মানে বলে, হ্যাঁ আমরাই ওই জাতি, আমরা রমজান মাসে দিনের বেলা রোজা রাখি, রাতের বেলা নামাজে দাঁড়াই, আমরাই ওই জাতি। যেই কথা আপনি ইনজিলে পেয়েছেন, তারা দিনের বেলা রোজা রাখবে, রাতের বেলা নামাজে দাঁড়াবে, আমরাই তো ওই জাতি, আমরা দিনের বেলা রোজা রাখি, রাতের বেলা নামাজে দাঁড়াই, আমরাই তো ওই জাতি। বাদশা জিবিল্লাহ বসে দাঁড়িয়ে ছিল, বসে গেছে। বসে বলে, মুসলমানেরা, তোমরা তো রুমে যাওয়ার জন্য আসছো, তাই না? বলে, হ্যাঁ। বলে, যাও, তোমাদের জন্য, তোমাদের রাস্তা চেনানোর জন্য আমার রাজদরবার থেকে আরেকজনকে দিচ্ছি। মানে ভয় পেয়ে গেছে, যখন এই কথা বলছে তখন ভয় এসে গেছে। বলে, যাও, একে তোমরা নিয়ে যাও, একে দিলাম, এই ব্যক্তিটা, আমার এই ব্যক্তিটা তোমাদেরকে রুমের বাচ্চার কাছে পৌঁছে দেবে। হযরত হিশাম বলেন, ঠিক আছে, আমরা চললাম, পরে দেখা হবে। ঈমান কারে বলে দেখেন, আজ যে বৃষ্টি কেন হচ্ছে না আমাদের, এই ঈমানের কারণে।
আমার বন্ধুগণ, হযরত হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা তিনজন চলতে লাগলাম, চলতে চলতে হাত্তা আতাইনা করিবাম মিনাল মদিনা, আমরা রোমের বাদশার প্রাসাদের কাছাকাছি যখন আসলাম, আমাদের সঙ্গে যে লোকটা ছিল ওই লোকটা আমাদেরকে বললেন, ও মুসলমানেরা, হামালনাকুম আলা বিরাজিনা ওয়া বিগাল, ও মুসলমানেরা, আপনাদের কাছে যেই বাহনগুলো আছে এই বাহন নিয়ে রোমের বাদশার দরবারে প্রবেশ করা যাবে না। আপনারা যদি আমাদেরকে বলেন হামালনাকুম আলা বিরাজিনা ওয়া বিগাল, আমি আপনাদের জন্য সুন্দর একটা বাহনের ব্যবস্থা করে দেই। হযরত হিশাম বলেন, আমরা বললাম আল্লাহি লা নাদখুলু ইল্লা আলাইহা, আল্লাহর কসম, আমরা আমাদের বাহন ছাড়া আমরা রোমের বাদশার কাছে প্রবেশ করব না। হযরত হিশাম বলেন, এই কথাটা রোমের পাওয়ারফুল বাদশা হিরাক্লিয়াসকে বলে দেওয়া হলো। হিরাক্লিয়াস বলল, যাও মুসলমানদের বলো এই ওই সওয়ারি নিয়ে, ওই বাহন নিয়ে তাদেরকে প্রবেশ করতে। হযরত হিশাম বলেন, এই কথা যখন আমরা পেয়ে গেলাম না, আমাদের বাহন নিয়ে প্রবেশ করার অনুমতি পেয়েছি। হযরত হিশাম বলেন, দাখালনা আলা রাওয়াহিলিনা, আমরা আমাদের বাহনের উপরে উঠে বসলাম। মুতাকাল্লিদিনা সুয়ুফানা, তরবারিটা কোষ থেকে বার করে ঘাড়ের উপরে উঁচা করে রাখলাম। এই জায়গাটা একটু ভাবেন তো চাচাজি, একজন বাদশার কাছে দেখা করতে যায় মানুষ কিভাবে বিনয় বিনম্রতার সঙ্গে, কত ভদ্রভাবে আস্তে আস্তে যায়, কথাগুলো আস্তে আস্তে বলে। কিন্তু হযরত হিশাম, হাদিসে আসছে, হিশাম বলেন, যখন আমরা অনুমতি পেলাম কথা বলার, তখন আমরা বলছি না, দাখালনা আলা রাওয়াহিলিনা, আমরা আমাদের বাহনের উপরে চড়ে বসেছি। এবং তরবারি যেটা আমাদের কোষে ছিল, কোষ তো বোঝেন, যেটার মধ্যে তরবারি রাখা হয়, ওই কোষের মধ্যে তরবারি ছিল মুতাকাল্লিদিনা সুয়ুফানা, কোষ থেকে তরবারিটা বার করে ঘাড়ের উপরে উঁচু করে রেখেছি। আমরা বোঝাতে চাই আমরা কোনো নিম্ন জাতি নয়, আমরা কোনো নিচু জাতি নয়, আমরা কোনো দুর্বল জাতি নয়। ও বাচ্চা হিরাক্লিয়াস, হতে পারেন আপনি পৃথিবীর সুপার পাওয়ার, কিন্তু আপনার থেকে আমরা কম নয়, এটাই বোঝাতে চাই। মুতাকাল্লিদিনা সুয়ুফানা, এই আমরা তরবারি উঁচা করে রেখে দিলাম। মানে বিরাট একটা ভাবসাব নিয়ে রাজ দরবারে যাচ্ছে। কত ইমানের জোর থাকলে পরে এমন করতে পারে বলেন? তরবারি ঘাড়ের উপরে উঁচু করে রেখেছে। আমার বন্ধুগণ, হযরত হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন বাদশা রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করলাম, প্রবেশ করার পর ওই মুসলমানেরা, হযরত হিশাম বলেন, বাদশা আমি দেখলাম আলাইহা, বাদশার গায়ে একটা লাল কাপড়ের জামা পরা। বাদশা আমাদের জিজ্ঞাসা করলেন, ও মুসলমানেরা, কাইফা সাওমুকুম ওয়া সালাতুকুম, তোমাদের নামাজ আর তোমাদের রোজার বিবরণ তোমরা দিয়ে দাও। হযরত হিশাম বলেন, আমাদের নামাজ এবং রোজার বিবরণ দিয়ে দিলাম, নামাজ এবং রোজার বিবরণ আমরা করলাম। হযরত হিশাম বলেন, বাদশা আমাদের থাকার ব্যবস্থা করলেন। কয়েকদিন পর বাদশা আমাদেরকে ডাকলেন, আমরা আসলাম। আসার পর বাদশা আমাদের বললেন, তোমাদের নামাজ রোজার বিবরণ দাও। নামাজ আর রোজার বিবরণ দিলাম। বাদশা আমাদেরকে বললেন, মুসলমানেরা, তোমাদের নবীর পরিচয় দাও। হযরত হিশাম বলেন, আমি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় যখন দিলাম, বাদশা হিরাক্লিয়াস সুপার পাওয়ারফুল বাদশা সাথে সাথে সিংহাসনে বসে যায়। এই হচ্ছে মুসলমানের ঈমান। তাদের ঈমান ওই ছিল বলে ওরা পৃথিবীটাকে রাজ করেছে, আর আমাদের ঈমান এই বলে আজ বৃষ্টিটা হচ্ছে না। আল্লাহ তাআলা কথাগুলা আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আর একটু মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, এখন রাত বাজে 10টা 5, এরপরেও মাহফিলের অবস্থা এই।
ও মানে রাত 12টার পরে আসে লোক মনে ভোজনের টাইমে না চাচাজি? হ্যাঁ, আমার চাচাজিরা ধরে ফেলেছে হুজুর সব ভোজনের টাইমে। তো যাইবা হোক প্রিয় ভাইরা, মূল কথা দুটো বিষয়ের উপরে কথা বললাম। এক নাম্বার বললাম নবীর আদর্শ মানা ছাড়া নাজাত পাওয়া যাবে না। দুই নাম্বার কথা বললাম নবীর জীবন শুধু আমাদের শেষ নবী হিসাবে নয়, রাসূলের জীবন অন্য নবীর জীবনেও এই জিনিসগুলো আমরা পাই বা পেয়েছি বা অন্য নবীরাও পেয়েছেন। আল্লাহ তাআলা সেই মহান নবীকে আমাদেরকে উপহার দিয়েছেন। এখন আসি আমরা সেই রাসূলের আদর্শ, সেই রাসূলের চরিত্র, নবীজির আখলাক যতদিন বেঁচে থাকবো ততদিন আমরা পূরণ করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এটা হলেন আপনাদের মসজিদের ইমাম, তাই তো? এখন বাইরের হুজুররা তো চান্স পায়, এখন ইমামের গ্রামের ইমামরা চান্স খুব কম পায়। এজন্য আজকের মনে করেছি ইমামের একটু চান্স দেওয়া দরকার। আপনারা কি বলেন? ইমামের একটু সুযোগ দেওয়া দরকার। তো আজকের ইমাম একটা আপনাদের মাহফিলের জন্য ওনার আরেকটা দাওয়াত ছিল, উনি সেই দাওয়াতটা ক্যান্সেল করেছেন শুধু আপনাদের জন্য, এই মাহফিলে আপনি রয়েছেন বলে। তো যাই হোক, ইমাম আপনাদের ইমাম, আপনাদের ইমাম মানে আপনাদের নেতা। আপনাদের নেতা এবার কিছু কথা বলে, আপনারা একটু শুনেন, আমার জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। উচ্চ আওয়াজে একটু মহব্বতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সকলে একটু এগিয়ে আসেন।